এই শীতকালে সকালবেলায় আমার সব বন্ধুরা এসে হাজির হয়ে গেছে আমার পাড়ায়। তো বুঝতেই পারছো, 4 চাকা নিয়ে যখন এসেছে আর সঙ্গে সব হাঁড়ি হুলা বালতি সব তুলছে, তাদের ব্যাপারটা বুঝতেই পারছো কি করতে চলেছি আমরা। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা পিকনিকে যাচ্ছি। হাই বস, সব ভালো তো? তো আমরা আজকে চলেছি দেউল পিকনিকে। ক্লাব থেকে ফিস্টির সব সরঞ্জাম নিয়ে নেওয়ার পর আমরা চলে এলাম আর এক জায়গাতে। এখানে আমরা গ্যাসটিকে তুলে নিলাম গাড়িতে। গ্যাস তোলা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ফিস্টির উদ্দেশ্যে। আমরা সোজা মানকর দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি প্রচুর খারাপ ছিল, তাই আমরা মেন রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। এরপর চলে এলাম আমরা মানকর। মানকরে খাসির মাংস নেবো, তাই বন্ধু আর আমি নেমে পড়লাম, আর বাকি ছেলেগুলো সব গাড়িতেই ছিল। মাংস নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আর বছর নিয়ে আসবো। তুই বিয়েটা করছিস না বলি? আমি বিয়ে করবো না। বউ নিয়ে আসা যাচ্ছে না। আমি বিয়ে করবো না। তুই তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি পরে। গাড়িতে পেট্রোল ভরা হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম জঙ্গলের রাস্তা ধরে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, দু সাইডে ঘন গাছ আর মধ্যে দিয়ে এই পিচ রাস্তাটি। আর এই রাস্তাটি ছিল খুব সুন্দর, একেবারে নতুন রাস্তা করেছে আর গাড়ি একবারে গড়গড়িয়ে চলছিল। এরপর আমরা আবার একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। এই জঙ্গলটা হচ্ছে লবণধারের জঙ্গল। আর তোমাদেরকে আমি প্রথমেই বলছি যে আমি এই গাড়িতে বন্ধুদের আওয়াজগুলো আমি দিতে পারছি না, কারণ ওরা এত সুন্দর রামবাক্যি মুখে বলছিল যে আমি এই ভিডিওর মধ্যে সেগুলোকে আর তুলে ধরতে পারছি না। এরপর আমরা চলে এলাম ঝিঝিরায়। এটা হচ্ছে ঝিঝিরা বাস স্ট্যান্ড। আর আমাদের পিকনিকটা কাল রাত পর্যন্ত আমাদের কোনো ঠিক ছিল না, তাই সকালবেলায় আমাদের এই গ্যাস, মাংস, হাঁড়িগুলা সব কিছু জোগাড় জান্তি করে আমাদের বেরোতে হলো। আর এই করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আর শেষমেশ আমরা চলে এলাম 11 মাইলের রাস্তায়। 11 মাইল বাস স্ট্যান্ডে আমরা একটু টিফিন করব, কারণ টিফিনের আয়োজন আমাদের কিছু করা ছিল না। আমরা ভেবেছিলাম যে রাস্তা দিয়ে আমরা একবারে টিফিন করে তারপরে পিকনিক স্পটে পৌঁছাবো। দেখতে পাচ্ছ সব কটা বন্ধু আমরা নেমে পড়েছি, ও যে যা খাবে সেই হোটেলে খেয়ে নেবে। মুড়ি ঘুগনি আছে, ঘুগনি পরোটা আছে, আর ডিম টোস্ট আছে, ডিমের অমলেট আছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার। আর এই যে সব বন্ধু এখন হাম হাম করে খাচ্ছে। আর এই দোকানদার একেবারে সবাইকে আমাদের দিতে পারছে না। আর আমরা পিকনিকে ছিলাম 9 জন, ড্রাইভারকে নিয়ে 9 জন ছিল। এই যে এর পরোটা খাওয়া হয়ে গেছে, এখন ডিম খাচ্ছে। আর এই যে বন্ধু এখন খাচ্ছে ডিম। খা খা খা, তুলে দেখাতে হয় না, খা। সব কটা বন্ধুর খাওয়া হয়ে যাওয়ার পর আমি শেষে খেতে বসেছিলাম, কারণ আমি একটু ভিডিও করছিলাম, তাই আমি আর খেতে বসতে পারিনি। আর কেউ যে আমাকে একটু হেল্প করবে, আমি খাবো আর একটু ভিডিও করবে, সে কেউ একটা বন্ধুকে আমি দেখলাম না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম দেউলের উদ্দেশ্যে। আর এই যে গাড়ির ভিতরে সবাই রয়েছে আমরা একসাথে। আর গাড়িতে যা কথা চলছে সেগুলো তোমাদেরকে আমি আর শোনাতে পারছি না। আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই ড্রাইভারকে বললাম গাড়িটা একটু জোরে চালাও। আর ঢুকে গেলাম আমরা সেই দেউলের জঙ্গলে। এইটি হচ্ছে দেউল ঢোকার আগে যে জঙ্গলটি পড়ে
এটা সেই জঙ্গলটা। ঘন জঙ্গল এখানে। শেষমেশ আমরা চলে এলাম দেউল পিকনিক স্পটে। ওই দেখো সামনে একটা শিব মন্দির দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দেউলের একটি ঐতিহ্যপূর্ণ শিব মন্দির। এখানে একটি অজয় নদী আছে, আর এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ তোমরা, এখানে পুকুর আছে এবং পার্কও আছে। এই যে এই সামনে যে গেটটা রয়েছে এইটা হচ্ছে দেউল ঢোকার মেন গেট, মানে পার্কে ঢোকার মেন গেট। দেউল ঢোকার পর আমি গাড়ি থেকে নেমে পড়লাম। দেউল জায়গাটা আমার একটা চেনা, কারণ এখানে কাজের সূত্রে আমি অনেকবার এসেছি। ওই দিকে একটু জায়গা কাটু মারবে কাছো। হ্যাঁ, মুখটা ওই দিকে করুক। তাই আমি গাড়িটাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে বেশ একটা ফাঁকা জায়গাতে নিয়ে এলাম, কারণ এই ভিড়ভাট্টার মধ্যে ওই বক্সের আওয়াজে পিকনিক করতে তো ভাল লাগে না। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বালিতে ভর্তি থাকে। সে একটা কবিতা শুনেছিল তো, যে অজয় নদীর বান এসেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই হয় এখানেই। এগুলো সব জলের তলায় তলিয়ে থাকে। তিরপলটা আমরা পেতে দিলাম, আর তা করতে করতে দেখি একজন কাকা এসে হাজির হয়ে গেল। এই কাকা বললো আমি ঝাঁট দেবো, জল এনে দেবো, তোমাদের বাসনও মেজে দেবো। তাই কাকা গেল জল আনতে, আর আমরা সব মালপত্র সব রেডি করে নিলাম, কারণ আমরা ফার্স্টেই মাংস চাওয়াবো। আর আমাদের মেনুটা ছিল আজকে খুব সিম্পল মেনু। তো আমরা চলে এলাম দেউল পিকনিক স্পটে, কিন্তু এখন ফাঁকা এবছর অনেকটাই, আমরা অনেক দেরি করে চলে এসেছি। আমাদের মেনু ছিল পুরো সিম্পল একেবারে। চিকেন কষা ছিল, পোলাও ছিল, খাসির মাংস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর মিষ্টি ছিল। তাই রাঁধুনি আমাদের রেডি পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রাঁধুনিটি কে চিনতে পারছো কি তোমরা? হ্যাঁ, ঠিক বুঝেছো, আমি। তো আমি গামছা পরে রেডি হয়ে গেলাম, কারণ ভালো প্যান্ট পরেছিলাম, আর প্যান্টে যদি মশলা ফসলা লাগে তো মা ঘরে এসে দিবে দুমদুম করে। তাই দেখলাম একটা বন্ধু চান করবে বলে গামছা নিয়ে গেছিলো, আর সেই গামছাটি আমি নিয়ে নিলাম, ভালো করে পরে রাঁধুনি মতো রান্না করতে শুরু করে দিলাম। আর আমি রান্না করছি, আর ছেলেগুলো কেমন বসে বসে দেখছে দেখো একবার। মনে হচ্ছে কত বড় না রাঁধুনি এসেছে, সব রান্না শিখছে আমার কাছে বসে বসে। আজকে পিকনিক স্পটে খুব একটা ভিড় ছিল না, কারণ আমরা একটু অনেক লেট করে এসেছি, আর আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এই যে আমি মাংস কষলাম, আর ওই দিকে আমার বন্ধু চলে এলো আবার হাঁড়িতে খুন্তিটা নাড়াতে, বলে একবার খুন্তিটা একবার নাড়াতে দে, কারণ আমার বউ তো দেখবে একবার। আর এইদিকে চলে এলো সে করতে করতে শিব বাবা। মুরগি মাংস রান্না হয়ে যাওয়ার পর আমি খাসির মাংসটা একটু ভালো করে ধুয়ে নিলাম। আজকে আমি কেমন করে খাসির মাংস রান্না করি তোমরা দেখো ভালো করে। প্রথমেই পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিলাম, এরপর খাসির মাংসটাকে ভালো করে জলটা একটু নিংড়ে নিংড়ে সবটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ, জিরে, লাল মরিচ, তারপর ধনে, তারপর একটু মিট মশলা দিয়ে দিলাম, টমেটো সসও অল্প দিয়ে দিলাম, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। এটা দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিলাম। হ্যালো গাইস, তো আমরা আমাদের এই ব্লগটি নতুন ব্লগ 2024 পিকনিকের থেকে। আর অথচ এই পিকনিক যেটা সেটা পুরো আমাদের সৌমেনদা করছে, যেটা পরিচালনা হয়ে যাওয়ার পর আমরা সব খেতে বসে পড়লাম। রাত্রি করে খেয়ে নিলাম, কারণ খেতে খেতে আমাদের হয়ে গেছিলো পুরো 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তাই তাড়াতাড়ি করে মাংস রান্না হয়ে যাওয়ার পর আমরা সব খেতে বসে পড়লাম। আর খাওয়ার সময় দয়া করে একটা বন্ধু আমার ভিডিওটা করলো, এটা খুব ভালো লাগলো। বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।
আর ওই যে বন্ধু এত রোদ লাগছে যে খাবার সময় চশমা করে খাচ্ছে, ভাবো একবার। এই যে এই বন্ধুটি আমার ভিডিওটি করছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এরা দুজন এখন গাড়িতে পাম্প দিতে শুরু করেছে, কারণ গাড়ির সামনের জায়গায় পাম্প ছিল না, তো একটু লিক হয়ে গেছিলো, চোরা লিক হয়ে গেছিলো। তাহলে পাম্প পাড়ে করে পাম্প করছে, বাজায় এত বড় গাড়িতে পাম্প করছে পাম্প পাড়ে করে, ভাবো একবার তোমরা। আর ওইদিকে আমাদের সেই কাকা চলে এসছে হাঁড়ি মাছতে। আর এই বন্ধু এখন দাঁড়িয়ে হাঁড়ি মাজা দেখছে আর মালগুলো সব গাড়িতে তুলছে। মালপত্র সব গাড়িতে তুলে হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম সেই পার্কে। এই ফিস্টের সময় এখানে মেলাও বসে। আর দেউল পার্কে ভিডিওটা নেক্সট পার্টে আসছে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। এই ভিডিওটা গোটাটা দেখো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নেক্সট ভিডিও আসছে, এই যে মাসি চলে গেল।